বানাচ্ছি এঁচোড়ের তেল। এটাও খেতে খুবই ভালো হয়। কচি একটা এঁচোড়, মোটামুটি অল্প দানা হয়েছে ভেতরে, সেরকম দানা একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়গুলোকে পিস করে নিচ্ছি। তরকারিতে যেমন পিস হয় এঁচোড়ে, ঠিক সেরকম সাইজের পিস করলেই হবে। পিস পিস করে কেটে নিয়ে ভালো করে একটু ধুয়ে নেব। জলে ভালো করে ধুয়ে নিয়ে, যেহেতু এঁচোড়ে আঠা থাকে তো একটু ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পরে এটাকে প্রেসার কুকারে দিয়ে একটু জল আর অল্প নুন দিয়ে সিটি মেরে নিতে হবে। দুটো মতো সিটি মারলেই হবে। দুটো সিটি মারার পরে ওটা জলটা ঝরতে দিতে হবে। আর এদিকে বানিয়ে নেব 3টে তেঁতুলের নাড়ু নিয়েছি আমি। 3টে তেঁতুলের নাড়ুটাকে জল দিয়ে ভালো করে চটকে নেব। তো একবার চটকালে তো পুরো কাতটা বেরোয় না, যার জন্য আমি এই তেঁতুলের থেকে কাতটা বের করার পরে আর একবার চিপে নিয়ে আর একটুখানি কাতটা বের করে নিচ্ছি, বের করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেব লঙ্কার গুঁড়ো। আমার বাড়িতে সবাই ঝাল খায়, আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। 3 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো মিশিয়েছি। যারা ঝালটা কম খাও তারা ঝালটা কম দেবে, আর ঝালটা কম স্কিপও করতে পারো। আর মিশিয়ে নিচ্ছি বিট নুন। বিট নুনটা সেই পরিমাণটাই দেবে, যেটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু এঁচোড়ের মধ্যে নুন দিয়ে সেদ্ধ করেছি, তো বিট নুনটা সেই পরিমাণ বুঝে দিতে হবে। আমি 1 টেবিল চামচ থেকে 1.5 টেবিল চামচ মতন দিয়েছি নুনটা। আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো। দু টেবিল চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে ব্যাটারটাকে মিক্সড করে নেব। ব্যাটারটা মিক্সড করে নিয়ে যদি দেখি যে ব্যাটারটা একটু থকথকে, আমার মনে হচ্ছে যে ব্যাটারটা আমার একটু থকথকে হয়ে গেছে, তো আমি একটু জল মিশিয়ে নেব। তোমাদেরও যদি মনে হয় ব্যাটারটা একটু থকথকে হয়ে গেছে, তাহলে একটু জল মিশিয়ে নেবে। জল মেশানোর পরে এরপরে একটা স্টিলের হোক বা কাঁচের থালা, তাতে একটু তেল ব্রাশ করে নিতে হবে। স্টিল বা কাঁচের থালাতে তেলটা ব্রাশ করে নিয়ে আর ওই জল ঝরিয়ে নেওয়া এঁচোড়টাকে নিতে হবে। আর এই তেঁতুলের কাতটা, যে মশলা মাখানো মশলা দিয়ে তেঁতুলের কাতটা যেটা রেডি করা হলো, সেই তেঁতুলের কাতের মধ্যে ওই এঁচোড়গুলোকে একটা একটা করে ডুবিয়ে ভালো করে কোট করে নিতে হবে। কোট করে নিয়ে থালায় আলাদা আলাদা করে সাজিয়ে নিতে হবে। এমনভাবে রাখতে হবে যাতে একটার সঙ্গে একটা খুব বেশি গায়ে গায়ে লেগে না যায়। এইভাবে সাজিয়ে, মানে একটা এঁচোড়ের ওপরে আর একটা এঁচোড় রাখলে কি হবে, মশলাটা গায়ে ভালোভাবে বসবে না। তো সেই জন্য আলাদা আলাদা করে একটা একটা করে থালায় পুরো সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়া হয়ে গেলে এবার শুকোনোর পালা। শুকিয়ে গেলে একদিনের মতো রোদ দিলেই শুকিয়ে যাবে ভালো খটখটে হয়ে। তো শুকোনোর পরে একটা কাঁচের বয়ামে সমস্ত এঁচোড়গুলো ফার্স্টে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিয়ে ওপর থেকে তেল ঢেলে দিতে হবে। তেলটা এতটা পরিমাণ দিতে হবে যাতে এঁচোড়গুলো সমস্ত তেলের মধ্যে ডুবে থাকে। তাহলে আর কি, হয়ে গেল এঁচোড়ের তেল রেডি। এবার শুধু খালি রোদ্রে দেওয়া, আর তারপরে ভাত, রুটি, মুড়ি যার সাথে পারো এনজয় করো। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও আমার চ্যানেলটা।